রাঙামাটিতে জাতীয় যুব শক্তির সমন্বয় সভা। মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয় স্লোগানে জাতীয় যুব শক্তি রাঙামাটি জেলা শাখার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরুণ্য চৌধুরী প্রীতি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হক, কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত ও রাদিদ বিন জামান, জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা ও যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম। সভায় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হকের সভাপতিত্বে রাঙামাটি জেলা যুব শক্তির সার্চ কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, লোকমান হাকিম ও নবাশিস চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, রাঙামাটিতে শোনা যাচ্ছে স্বৈরাচারের দোসররা এখনো চলাচল করছে এবং বহাল তাবিয়াতেই আছে। দেশে একটি দল ভোটের রাজনীতিতে নেমেছে। 16 বছর যারা হামলা মামলার শিকার হয়েছে, জেল খেটেছে, তারপরেও তারা মনে করছে এখন ভোটের রাজনীতির সময়, এখানে ভোটের রাজনীতি চলবে না। জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সংগঠক রাদিদ বিন জামান বলেন, আমরা এদেশে একটি রাজনৈতিক দলকে দানব হয়ে উঠতে দেখেছি, ফেরাউনের মতো দেশ থেকে বিদায় নিতেও দেখেছি। আরেকটি শক্তি রয়েছে, সেই শক্তি যদি জুলাই থেকে শিক্ষা গ্রহণ না করে, জুলাইকে ধারণ না করে, তবে তারাও এদেশে থাকবে না। প্রধান অতিথির বক্তব্যে দ্যুতি অরুণ্য চৌধুরী প্রীতি বলেন, আমাদের যুব শক্তি হবে বাংলাদেশের একটি স্মার্ট সংগঠন। এখানকার লিডারদের আমরা বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত করব। একটি নিয়মতান্ত্রিক সংগঠন হিসেবে আমরা যুব শক্তিকে দাঁড় করাবো। সবাই রাঙামাটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে স্থানীয়দের কথা শুনেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।